বঙ্গাইগাঁও জেলার চাপড়াকাটা 31 নম্বর জাতীয় সড়কে আজ বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কলকাতা থেকে এক মহিলার মরদেহ নিয়ে বরপেটার অভিমুখে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে, বরপেটা শহরের বাসিন্দা জুলেখা বেগম নামের এক মহিলার মৃত্যুর পর তার মরদেহ কলকাতা থেকে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই বঙ্গাইগাঁওয়ের চাপড়াকাটায় বাহনটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাটি এতটাই শক্তিশালী ছিল যে অ্যাম্বুলেন্সের ভিতরে দীর্ঘক্ষণ জুলেখা বেগমের মরদেহটি আটকে থাকে। ঘটনায় অ্যাম্বুলেন্স থাকা অন্য 3 যাত্রী গুরুতরভাবে আহত হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে বঙ্গাইগাঁও অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা অন্য 3 জন যাত্রী আহত হয়েছেন এবং অন্যদিকে ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা অন্য 3 জন যাত্রী কিন্তু গুরুতরভাবে আহত। তারা হাসপাতালে প্রত্যেকে চিকিৎসাধীন। অ্যাম্বুলেন্সে করে ভেঙে চুরে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত জানবো, ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং সেই সময় যে যাত্রী নিরাপত্তা সুরক্ষা বা রাস্তা নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা কোথায় ছিল? দুর্ঘটনা বলে কিন্তু বলতে হবে, এক অ্যাম্বুলেন্স কিন্তু আজ বঙ্গাইগাঁওয়ের যে চাপড়াকাটা রাষ্ট্রীয় ঘাইপথ রয়েছে সেই রাষ্ট্রীয় ঘাইপথের উপরে কিন্তু দুর্ঘটনায় পতিত হয়। তার মূল কারণ হচ্ছে কুয়াশার জন্য কিন্তু এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে কিন্তু ইতিমধ্যে জানা গিয়েছে। যেহেতু আজ সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশায় আবর্ত ছিল বঙ্গাইগাঁওর চারিদিক, সেই সময় কিন্তু প্রায় 6:30 নাগাদ কিন্তু এই দুর্ঘটনা সংঘটিত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পথের যে ডিভাইডার থাকে, ডিভাইডারে প্রথমে ধাক্কা মারে সেই অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সটি ডিভাইডারে ধাক্কা মারার পর কিন্তু লেন চেঞ্জ করে আরো অন্য লেনে গিয়ে গাছের মধ্যে কিন্তু ধাক্কা মারে, যার ফলে কিন্তু গাড়িটির ভেতরে থাকা 3 জন যাত্রী কিন্তু গুরুতরভাবে আহত হয় এবং সেই গাড়িতে একটি ডেড বডিও ছিল। সেই ডেড বডিটি বরপেটার একজন মহিলার বলে কিন্তু আমরা জানতে পারছি। সেই মহিলাকে তারা কিন্তু কলকাতা থেকে নিয়ে আসছিল। কলকাতা থেকে নিয়ে আসার সময় কিন্তু বঙ্গাইগাঁওয়ের চাপড়াকাটায় কিন্তু এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এর মূল কারণটি হয়েছে কুয়াশার জন্য এই পথ দুর্ঘটনাটি সংঘটিত হয় এবং কিছু কিছু জায়গায় কিন্তু 31 নং রাষ্ট্রীয় ঘাইপথের উপর কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই যে কোনো ধরনের রোড ম্যাপিং বা কোনো ধরনের কিন্তু সিগন্যালের ব্যবস্থা নেই, যার ফলে কিন্তু চালকদের কিন্তু যথেষ্ট পরিমাণের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং আজও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এই রাষ্ট্রীয় ঘাইপথের উপর পথ দুর্ঘটনাটি ঘটলো। তারপর কিন্তু ঘটনাস্থলে কিন্তু সঙ্গে সঙ্গে বঙ্গাইগাঁও যানবাহন শাখার যে আরক্ষী রয়েছে, যানবাহন শাখার আরক্ষী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই 3 জন ব্যক্তিকে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয় এবং উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে তাদেরকে বঙ্গাইগাঁও যে অসামরিক চিকিৎসালয় রয়েছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে এবং তাদের বর্তমান কিন্তু স্বাস্থ্যের পরিস্থিতি সুস্থির বলে কিন্তু আমি ইতিমধ্যে জানতে পারলাম চিকিৎসালয়ের সূত্রের মারফত। এবং যে ডেড বডিটি রয়েছে সেই ডেড বডিকেও কিন্তু ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশের দল এবং গাড়িটিও উদ্ধার করে কিন্তু তারা বঙ্গাইগাঁও যানবাহন শাখার আরক্ষীর যে থানা আছে সেখানে কিন্তু রাখা হয়েছে এবং ডেড বডিটি কিন্তু বঙ্গাইগাঁও অসামরিক যে চিকিৎসালয় রয়েছে, সিভিল হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। অনেক ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী এবং যে ছবিটা উঠে এলো মরদেহ নিয়ে বরপেটার অভিমুখে আসা অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা এবং সেখানে দেখা যাচ্ছে করে ভেঙে চুরমার হয়ে গেছে অ্যাম্বুলেন্সটি। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি এবং গুরুতরভাবে তারা আহত হয়েছেন সেই ছবি উঠে আসছে। গোটা ঘটনা ইতিমধ্যে কিন্তু তদন্ত চলছে।